সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক থেকে অবৈধভাবে প্লট গ্রহণের প্রমাণ পেয়ে এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ ৮ জনকে আসামি করা হয়েছে। নানা কারণে আলোচিত সমালোচিত সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হক আওয়ামী লীগ সরকার পতনের পর তার বিরুদ্ধে দুর্নীতির নানা তথ্য আসতে থাকে দুর্নীতি দমন কমিশনে। দুদক জানতে পারে পূর্বচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ২০১ নম্বর রোডের ১০ কাঠার একটি প্লট আছে সাবেক এই প্রধান বিচারপতির। ২০০১ সালে খায়রুল হকের আবেদনের প্রেক্ষিতে প্লটটি ২০০৩ সালে বিচারপতি কোঠায় বরাদ্দ দেয় রাজুক। তবে নিয়ম মাফিক কিস্তি না দেয়ায় প্লট বরাদ্দ স্থগিত হয়ে যায়। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্লট পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেন বিচারপতি খায়রুল হক। দুদক বলছে এই প্লট গ্রহণেও তিনি মিথ্যে তথ্য দিয়েছেন। ঢাকা শহরে ২ নং শিক্ষা সম্প্রসারণ সড়ক নায়াম রোড ঢাকায় পৌনে ১৮ কাঠা জমির উপর ৬ তলা বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য সম্বলিত হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান ১ নং সেক্টরের ১০২ নং রোডের ৪ নং প্লট নিজ নামে বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূল্যে গ্রহণ এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের দ্বারা লাভবান হওয়ার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে বেসিক ব্যাংক থেকে ৩০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরিচালনা পর্ষদের সদস্যগণ একক ক্ষমতায় ব্যাংকের কোনো নিয়ম নীতি না মেনে পরস্পর যুগ সদস্যে নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণাপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং অপরাধজনক অসৎ আচরণের মাধ্যমে বেসিক ব্যাংক লিমিটেডে ৩০ কোটি টাকা ঋণ প্রদানপূর্বক আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের বিরুদ্ধে করা মামলায় চার্জশিট দাখিলেরও অনুমতি দিয়েছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।